Hello viewers, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Hasina Mustafa Munna's Recipes. আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার চিকেন মশলা কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিকেন মশলা কারি বানাবার জন্য আমি একটি প্যানের ভেতরে 2 টেবিলস্পুন অয়েল দিয়ে নিলাম। তেল একটু গরম হওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি অনিয়ন পেস্ট 4 টেবিলস্পুন। পেঁয়াজকে কিছুক্ষণের জন্য তেলের উপর কষিয়ে নিচ্ছি যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট 2 টেবিলস্পুন। আদা রসুনকেও তেলের উপর ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টি বেবি চিকেন। প্রত্যেকটি চিকেনকে আমি 8 পিস করে কেটে নিয়েছি। এই মশলার ভেতরে এখন চিকেনের পিসগুলোকে সটে করে নিচ্ছি। একে একে সব মশলাগুলোকে এখন দিয়ে দিব। টারমারিক পাউডার 1 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, গার্লিক পাউডার 2 টিস্পুন, Coriander powder 2 teaspoon, ginger powder 2 teaspoon, salt 1 teaspoon, Garam masala powder 1 teaspoon। চিকেনকে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ক্রাশ টমেটো 1 ক্যান। আপনি ফ্রেশ টমেটো ইউজ করতে পারেন। চিকেনের মাংসকে এখন ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা তেলের উপর চলে আসে। এখন দিয়ে দিচ্ছি ইয়োগার্ট 1/4 কাপ। চিকেনের মাংসকে এখন ভালো করে আবার কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আপনি যতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী পানি দিতে হবে। মুরগির মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 2 টিস্পুন। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন মশলা। চিকেন মশলা দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমি এখন একটি ডিশের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি। চিকেন মশলা দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।